ঝর্ণাদাস পাল বোদের স্বামী শ্রীধাম পাল সহ 14 জনকে বিয়ের জন্য মনোতে যারা খুন করেছিল তারা কংগ্রেস ছিল। এখন ঝর্ণা দিদি হাত চিহ্নে ভোট দেবেন। সোমবার রামনগরে নির্বাচনী জনসভায় একথা বলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিআইএম এর কারণে বহু মানুষ খুন হয়েছে। জোটামলে বহু সিপিআইএম এর কর্মী খুন হয়েছে, তেমনি সিপিআইএম এর আমলে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে। আজ ত্রিপুরায় সে কংগ্রেস ও সিপিআইএম মিতালি হয়েছে। এদিন তিনি আরো বলেন, সিপিআইএম ত্রিপুরায় এতদিন রাজত্ব করেছিল একমাত্র যারা হাত চিহ্নে নেতৃত্ব দিয়েছিল তাদের কারণে। তা না হলে কবে ত্রিপুরায় সিপিআইএম এর জমানা জব্দ হয়ে যেত। কারণ ত্রিপুরায় সিপিআইএম এমন কোনো কাজ করেনি যে তারা 25 বছর শাসনকাল থাকবে। তার কটাক্ষ ত্রিপুরার 4 বারের মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার কমিউনিস্ট করে এসেছেন। যারা সারা জীবন ধরে কাস্তি হাতুড়িতে ভোট দিয়েছেন তারা কিভাবে এখন হাত চিহ্নে ভোট দেবেন? তাদের এর চেয়ে দুর্দিন আর কি হতে পারে? আমার বিশ্বাস মানিক সরকার হাত চিহ্নে ভোট দিতে পারবেন না। যদি হাত চিহ্নে ভোট দিতে চান তাহলে ত্রিপুরাবাসীর কাছে প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। আর আমার ঝর্ণা দিদিকে ঝর্ণাদাস পাল বৈদ্য দিদিরে বলি, দিদি আমার কষ্ট হয়। আপনার স্বামী শ্রীধাম পালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 14 জনকে কমিউনিস্ট নেতাকে বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা। সেখানে প্রতি বছর 14 অক্টোবর না 12 অক্টোবর যায়, সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে। এখন কি করবেন? যারা মারছে তারারে বুদ্ধন লাগবে, যারা মারছে তারে বুদ্ধন লিগে কইতেছে কেউই যাবেন। আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন, ঝর্ণাদি আপনি হাত চিহ্নে ভোট দিবেন আপনার হাজবেন্ডের যারা মারছে? কি অবস্থা ত্রিপুরা! এরা একবার চিন্তাও করে না কোন সিদ্ধান্ত নেওয়ার সময়, একবারও চিন্তা করে না মানুষের জন্য, একবারও চিন্তা করে না ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, একবারও ত্রিপুরা মানুষের জন্য। শুধু পার্টির জন্য চিন্তা করে, ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে। ত্রিপুরার মানুষ ব্যক্তি স্বার্থ আর যে পার্টির জন্য পার্টি করে এদেরকে 2018-তে ছুড়ে ফেলে দিয়েছে। আর এই 24-এর নির্বাচনে রেকর্ড ভোটে ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টিকে মনোনীত করবে, এটা নিশ্চিত হয়ে গেছে মেরে মিত্র। মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না। দেখি না তাদের হিম্মত হলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে। দেখি আসুক। আমি তো বলছি, সাংবাদিকরা দেখছেন তো, যে মানিক দা এসে বসুক, বলো যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য। এই সিনটা আমার তুলতে হবে। 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সিপিএম এর সেক্রেটারি, তাবার নেতা, দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে। এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়সে হবে হাত চিহ্নিতে ভোট দেবো? জীবনও বলবে না, জীবনও বলবে না। বিজেপির কাছে আগে থেকে 2 রতন রয়েছে, আর রতনের দরকার নেই। 7 রামনগরের উপনির্বাচনে ইন্ডিয়া ব্লকের সিপিএম প্রার্থী রতন দাসকে তীব্র আক্রমণ করে একথা বলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। বিধানসভার মধ্যে দীপক বাবুর সঙ্গে লড়াই করবে। এমনি তো 2 রতন বিজেপির কাছে আছে, আরেক রতনের দরকার আছে? আছে কেউ দরকার আছে? রতন চিনি তো 2টা তো আছে আমার কাছে, আরেকটার দরকারই নাই। এই আছে কাস্তুয়া থিওরি, হাতের কাস্তুয়া থিওরিতে ট্রেনিং লাগবো। দীপক বাবু এত চিন্তা করেন কেন? এরা আমল তামল ভোট দিয়া কংগ্রেস আর কমিউনিস্টের জলাঞ্জলি দেবে, চিন্তা করেন না। বিনাশকালে বিপরীত বুদ্ধি দিশারা হয়ে গেলে মানুষ যেটা করে সেটাই করছে। দিশারা হলে মানুষ যেটা করে এটাই করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।